ফেক ভিডিও বনাম রিয়েল ভিডিও, এনআইএ বনাম সিট। মুর্শিদাবাদ হিংসার ঘটনায় আজও দিনভর তপ্ত বঙ্গ রাজনীতির হাওয়া। आप लोग फेक न्यूज छपाता है, फेक न्यूज छड़ाते हैं। এটা কোন রাজ্যের ভিডিও? এটা কোন রাজ্যের মিথ্যাবাদী মমতা? এটা কোন রাজ্যের? ২৬-এর ভোটের হাওয়ায় তপ্ত বঙ্গ রাজনীতি। ধর্মযুদ্ধের জিগির চলছিলই, তোষণ বনাম উগ্র হিন্দুত্বের তরজা ছিল। তার মধ্যেই মুর্শিদাবাদে অশান্তি। হিংসার আগুনে জ্বলে পুড়ে খাক ধুলিয়ান, সুতি, শামশেরগঞ্জ, জঙ্গিপুরের মতো এলাকা। একাধিক প্রাণহানি, নিভেছে আগুন, আপাতত শান্তি ফিরেছে। কিন্তু এখনো দায় কার? কার উস্কানি, কার পরিকল্পনা? এসব নিয়ে রাজ্য রাজনীতির দুই শিবিরে রোজ আকচাকচি। মুর্শিদাবাদ আছে রাজনীতির রুটি সেঁকা চলছেই। এবার আসরে নামলেন মুখ্যমন্ত্রী। নেতাজি ইন্ডোরে ইমাম মুয়াজ্জেমদের সঙ্গে বৈঠকে বার্তা দিলেন শান্তি, সম্প্রীতি, সর্বধর্ম সমন্বয়ের। आपको अगर मूवमेंट करना है, आप इंडोर स्टेडियम में करो ना, अंदर में करो ना, कोई तो मना नहीं किया। উনি এই মোল্লা মৌলবী যারা দেশের কোন কাজে লাগে আমার তো অন্ততপক্ষে জানা নেই, তাদেরকে অ্যাপিজমেন্ট করতে ব্যস্ত, তাদের পা ধুইয়ে দিতে ব্যস্ত। হিংসা থেমেছে, কিন্তু থামেনি দায় ঠেলাঠেলি আর দায় চাপানোর রাজনীতি। তোপ, পাল্টা তোপ, আক্রমণ, প্রতি আক্রমণ চলছেই। প্লিজ আপনারা শান্ত থাকুন, বিজেপির প্ররোচনায় পা দেবেন না। মুথাবাড়ি, ফারাক্কা, শামশেরগঞ্জে তৃণমূল হেরেছিল লোকসভা ভোটে। 80% মুসলিম পপুলেশন, 75-80, তাদেরকে এক করলো যাতে 2026 সালে এই সিটগুলোতে তৃণমূল জিততে পারে। মমতা ব্যানার্জির পরিকল্পনা। তৃণমূল কংগ্রেস যদি করতো, বিজেপির জেনে রাখা উচিত, তাহলে তৃণমূল কংগ্রেসের 3 জন এমএলএর বাড়ি আক্রান্ত হতো না। মুর্শিদাবাদের যে অংশে অশান্তি হয়েছে তার কিছুটা মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে। ওই আসন কংগ্রেসের দখলে। সেই প্রসঙ্গ তুলে কংগ্রেসকেও এক হাতে নিয়েছেন মুখ্যমন্ত্রী। হেসেই উড়িয়ে দিয়ে পাল্টা খোঁচা দিতে ছাড়েননি মুর্শিদাবাদের কংগ্রেস নেতা ও প্রাক্তন লোকসভার বিরোধী দলনেতা অধীর চৌধুরী। যেখানে গন্ডগোল হয়েছে মালদা সিট, ওটা কংগ্রেসের জেতা আসন। জেতবার সময় তারা জিতবে, আর দাঙ্গা হলে তখন রাস্তায় বেরোবে না, কন্ট্রোল করবে না, এটুকু আশা আমি করি না। আচ্ছা, শামশেরগঞ্জে মুর্শিদাবাদে না, তাকে বাংলার মুখ্যমন্ত্রী বলি কি করে বলুন তো? হ্যাঁ, লোকসভা মালদা উত্তর কেন্দ্রের, দক্ষিণ কেন্দ্রের লোকসভা মানে জেলা নয়। এই সামান্য ভূগোলের জ্ঞান যদি আপনার না থাকে, তো আপনি রাজ্যটাকে সামলাবেন কি করে দিদি? আমরা এখানে এনআইএ চাই। রাজ্য সরকারের উকিলও বলুন যে আমরা এনআইএ চাই। অন্যদিকে মুর্শিদাবাদে অশান্তির তদন্তে সিট গঠন করেছে রাজ্য পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার অফিসারের নেতৃত্বে গঠিত হয়েছে 9 সদস্যের বিশেষ তদন্তকারী দল। বিজেপির এনআইএ তদন্ত নিয়ে পাল্টা খোঁজা শাসক দলের। ওরা এনআইএ চাইতে যাবে নিজেদের চক্রান্তকে আড়াল করতে। হিংসার আগুন নিভে আপাতত শান্তি ফিরলেও এখনো যে বঙ্গ রাজনীতির হটস্পট সেই মুর্শিদাবাদ। আর তা নিয়েই আক্রমণ, প্রতি আক্রমণ, তোপ, পাল্টা তোপে দিনভর সরগরম বাংলার রাজনীতি। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।